চেহারা দিয়ে কিছু হয় না। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। বিচ্ছেদের যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর, সত্যিকারে যে ভালোবেসেছে আর যে হারিয়েছে সেই জানে। পেয়ে হারানোর যন্ত্রণা কতটা তীব্র। চাইলেই ব্লক করে সম্পর্ক শেষ করা যায়, কিন্তু মায়া শেষ করা যায় না। সুখ হারাইলাম, ঘুম হারাইলাম, শুধু হারাইলাম না দুঃখ। নীরবে কান্না করা মানুষগুলো জানে শখের মানুষের মায়া কতটা ভয়ঙ্কর হয়। আমি যত দিন বাঁচব তোমাকে না পাওয়ার আফসোস নিয়েই বেঁচে থাকবো। নারে তুমি পারো বটে, সামান্য তেলা পোকা দেখে ভয় পাও, আবার একটা জীবন্ত একটা জ্যান্ত মানুষ তাদের জীবনটা শেষ করতে একটুও ভয় পাও না। নারী হচ্ছে ছলনাময়ী, সে কি জানতো বিচ্ছেদের যন্ত্রণা কতটা কষ্ট হয়। মধ্যবিত্ত ছিলাম বলে ভালোবাসা খুঁজিনি। একটা মানুষকে খুব ভালো লাগতো, আজ পর্যন্ত তাকে বলা হয়। তাকে পাবো না জেনেও পাগলের মতো ভালোবাসি। এত মায়া কিসের আজ পর্যন্ত সেটাও জানি না। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। মায়া লাগিয়ে ছিঁড়ে যাওয়া মানুষগুলোর ভালোবাসা একটু বেশি সুন্দর হয়। কিছু মন খারাপ বড্ড বিচ্ছিরি হয়, না সওয়া যায় না কাউকে বলা যায়। সময়ের সাথে সাথে সব কিছু জীবন থেকে ফুরিয়ে যায়, কিন্তু কিছু মানুষের জন্য মায়া আজীবন থেকে যায়। দোয়া করি সবার ভালোবাসা পূর্ণতা পাক, কারণ আমি জানি বিচ্ছেদের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়। মায়াবতী, কেন এত কাঁদাও? আমি তো তোমার কাছে তেমন কিছুই চেয়েছিলাম না, শুধু একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছিলাম। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই, আমার সব অভিযোগ নিজেই নিজের উপর দায়ের করি। কেন যে তার মায়াতে জড়ালাম? শখের মানুষকে যেন অন্য মানুষের সাথে দেখা সাধ্য কোনো মানুষের না হয়, এটা অনেক ভয়ঙ্কর, সবাই মানতে পারে না। ভালো থেকো তুমি, আর ভালো রেখো তাকে যাকে তুমি আপন করে রাখবে বলে আমাকে তুমি বোকা ভেবে ধোঁকা দিয়ে গেলে। মানুষকে ভালোবাসলে জীবন নষ্ট হয়, আর আল্লাহকে ভালোবাসলে জীবনটা সুন্দর হয়। টাকা পাগল মেয়েরা সবসময় জিতে যায়, আর হেরে যায় মায়ায় পড়া মেয়ের ভালোবাসা। তোমাকে দেখার পরে অদ্ভুত এক মায়া কাজ করে, যেটা কাউকে অনুভব করানো যায় না, আর যেটা কোনো ব্যাখ্যাও হয়। অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত মায়া, এই জিনিসটা একটা মানুষকে সারাটা জীবন কাঁদায়। তুমি আমার দূরে থাকা একগুচ্ছ ভালোবাসা, যাকে আমি সব সময় মিস করি আর প্রচুরভাবে ভালোবাসি। গত রমজানে যার সাথে কথা বলতে বলতে দিন রাত পার করে দিতাম, এই রমজানে সে নাই। ইয়া মালিক, মনও দিলেন, মনের ভিতরে মনের মানুষের জন্য ভালোবাসাও দিলেন, কিন্তু আমারও যে একটা মন আছে এটা বোঝার ক্ষমতা তাদেরকে কেন দিলেন না? তুমি প্রজাপতি হয়ে কারো বাগানে যাও না, মানুষ যেহেতু হয়েছ তুমি বাগান সাজাও। প্রজাপতি তোমার বাগানে এমনি এমনি চলে আসবে। আফসোস নেই,
তুমি যে হারিয়ে যাবে সেটা আমি জানতাম। আজকে রাতে আবার তোমার কথা ভেবে চোখ ভরা জল নিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে খুব কষ্ট লাগলো। তোমাকে মিস করি, তোমাকে ভাব, তোমার মায়াটা কেন ত্যাগ করতে পারি না। তার বা কি যায় আসে, যদি আমি থাকি তার পাশে। তাকে তো অনেক মানুষই ভালোবাসে। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারাও একদিন ঠকবে। অপেক্ষা শুধু সময়ের। সবাই যদি সবাইকে বুঝতো তাহলে কোনো সমস্যা থাকতো না। মন খারাপ থাকলেও মনুষ্যত্ববোধ সবার থাকে না। দিন শেষে যেটা বুঝতে পারলাম, এই পৃথিবীতে টাকার মূল্যটাই বেশি, মানুষের কোনো মূল্যই নেই। কোনো একটা মানুষের জন্য যদি তোমার বুক ধড়ফড় করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝে নিও তুমি তাকে সত্যি ভালোবেসে ফেলেছ। কে যেন বলেছিল, সুন্দরভাবে বাঁচতে হলে জীবনে প্রচুর মায়া ত্যাগ করতে হয়। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালোবাসায় সফলতা আসবে। নিজেকে এমনভাবে স্বার্থপর বানাবো যেন আমার প্রতি কোনো মানুষের কোনো মায়া না জন্মায়। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে, নীরবে কাঁদতে হবে আর সবার সামনে হাসি মুখে বলতে হবে, আমি ভালো আছি। আমি তো বদলে যাইনি, অধিকার হারিয়ে ফেলেছি, তাই আর বিরক্ত করিনি। আমি জানি না তোমার সাথে আর কোনো দিন আমার কথা হবে কি না, তবে তোমার জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা সারাটা জীবন থাকবে। আমি সেই মানুষটাকেও বদলে যেতে দেখেছি, যেই মানুষটা একদিন বলেছিল আমি অন্যদের মতো না। মায়াবতী, তুমি ঠিক ততটা ভালো থেকো, যতটা ভালো থাকলে আমাকে আর কখনো তোমার মনে না পড়ে। আপনার কেমন লাগে আমি জানি না, কিন্তু আপনাকে অনলাইনে দেখলে আমার ভিতরটা ফেটে যায়। আপনার সাথে একটু কথা বলার জন্য। টাকা ছাড়া যেমন কোনো বন্ধু হয় না, আর চেহারা ছাড়া প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউই পাশে থাকে না। মানতেই হবে বস। আমি সারাটা জীবন মনে রাখব আমাকে কি কথা দিয়েছিলে আর তুমি আমার সাথে কি করেছিলে। কপালের দোষ দিয়ে কী লাভ, দুঃখ তো নিজের হাতে এনেছি। তোমাকে ভালো না বাসলে হয়তো নিজের জীবনে এতটা অশান্তি থাকতো না। আজ কত দিন হয়ে গেল তোমার মায়াবী মুখটা দেখি না। তোমাকে বড্ড দেখা খুব ইচ্ছা জাগছে। একটা কথায় আমি বুঝি না, আমি তো কাউকে ঠকাই নাই, তবে আমি কেন বারবার ঠকে যাই। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। আরে মামা, সুন্দর বলতে কিছু হয় না, মন সুন্দর তো পুরো দুনিয়া সুন্দর। জীবনটা ঠিকই কেটে যাবে, শুধু আফসোসটা থেকেই যাবে তোমাকে না পাওয়ার। লোকেরা বলে বিয়ের পর নাকি
সব ঠিক হয়ে যায়। তাহলে 4 বছরের বাচ্চাকে কোলে নিয়ে প্রিয় মানুষটাকে দেখার পর মানুষ কাঁদে কেন? তবে কি তার জন্য ভালোবাসাটা মনের কোণে অজান্তে রয়ে যায়? আচ্ছা তুমি কও, তুমি বিনে আমি কেমনে সুখে থাকবো? আপনাকে ভালোবাসার মতো ভয়ঙ্কর পাপ করেছি আমি। শাস্তি তো আমারই প্রাপ্ত। এত সহজেই কি ভোলা যায় চিরচেনা কণ্ঠ, নিষ্পাপ মুক্তার হাসি? সব কিছু আমার মস্তিষ্কে যেন গেঁথে গেছে। তবে বলবে না, আমি অন্য কারো না, আমি এখনো তোমারই আছি। তবে তুমি আমার না। তোমারে দেখি না অনেক দিন। ভালোবাসলে যে দেখা যায় না, এটা জানলে কখনো তোমাকে ভালোই বাসতাম না। যে তোমার মন ভেঙে দেওয়ার অভ্যাস দিল, তাকে তুমি একটা নীরবতার ফুল দিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দাও। তুমি থেকে যাও, এত করে বলছি, তুমি কেন বোঝো না? কোথাও না কোথাও তো থেকেই যাও, কারো মায়াই কিংবা কারো বাঁধনে থেকেই তো যাবে। তুমি আমারে না হয় থেকে গেলে, আমি যে অসম্ভব ভালোবাসি তোমাকে। মানুষ যখন মেনে নিতে শিখে যায়, তখন কে ঘৃণা করলো আর কেউ অবহেলা করলো তাতে কিচ্ছু যায় আসে না। ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবে।